Hello everyone, আজকে আমাদের টপিক হলো গ্লাইকোজেনোলাইসিস। What is glycogenolysis? It is the process by which glycogen is converted into glucose. তো গ্লাইকোজেন জিনিসটা কি? গ্লাইকোজেন হলো আমাদের গ্লুকোজের একটা পলিমার যেখানে বোথ আলফা 14 অ্যান্ড আলফা 16 লিঙ্কেজ দেখা যায়। লিঙ্কেজগুলো কীভাবে তৈরি হয় আমরা লাস্ট ভিডিওতে দেখেছি। এই চেইনটার আমি এই প্রান্তকে বলতে পারি 4 প্রাইম প্রান্ত আর এটাকে আমরা বলতে পারি 1 প্রাইম প্রান্ত। গ্লাইকোজেনোলাইসিস প্রসেসে কী হয়? আমাদের যে গ্লাইকোজেনটা এটা ভাঙে। এখন কোয়েশ্চেন হলো গ্লাইকোজেনোলাইসিসটা কখন হয়? ধরুন আপনি অনেকক্ষণ খাবার খাননি, তখন কী হবে? আপনার ব্লাডে গ্লুকোজ লেভেল কিন্তু কমতে থাকবে। ব্লাডে যখন গ্লুকোজ লেভেল কমতে থাকে তখন হয় কি আমাদের লিভার সেল থেকে যে গ্লাইকোজেনগুলো সঞ্চিত থাকে সেগুলো ব্লাডের মধ্যে চলে আসে গ্লুকোজ হিসেবে, এবং এই গ্লাইকোজেনগুলো থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটাই হলো আমাদের সেই গ্লাইকোজেনোলাইসিস। আমরা জানি মাসেলের ভেতরেও কী থাকে? গ্লাইকোজেন যেগুলো সঞ্চিত থাকে সেগুলো হয় কি বেশি যখন আমরা মাসকুলার এক্সারসাইজ করি তখন সেগুলো ভেঙে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়, এবং এই গ্লুকোজ 6 ফসফেটটা পরে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমাদের এটিপি তৈরি করে। তো এই দুই ধরনের ক্ষেত্রে আমাদের গ্লাইকোজেনোলাইসিসটা হওয়া দরকার। এখন আমরা আসি এই গ্লাইকোজেনোলাইসিস প্রসেসটা কিভাবে হয়। ধরুন এটা আমাদের সেই গ্লাইকোজেন। এখন হবে কি আমাদের এই গ্লাইকোজেন সেলের ভেতর অর্থাৎ লিভার অথবা মাসেল সেলের ভেতর যখন থাকে সেখানে এক টাইপের এনজাইম থাকে যাকে আমরা বলি গ্লাইকোজেন ফসফোরাইলেজ। গ্লাইকোজেন ফসফোরাইলেজ করে কি এই যে এখানকার যে আলফা 14 লিঙ্কেজটা আছে এটাকে এখানে ভেঙে দেয়। ভেঙে দিলে কি হলো? এই গ্লুকোজটা কিন্তু আলাদা হয়ে গেল। এখনও করে কি দেখুন, এই গ্লুকোজের এই কার্বনের এই হাতটা কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে যেহেতু অক্সিজেনের সাথে বন্ডটা ভেঙে গিয়েছে। তো ও করে কি এখানে ওর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে দেয়। সো 1 নম্বর কার্বনে যেহেতু ফসফেট যুক্ত হচ্ছে সেহেতু এটার নাম আমরা দিই গ্লুকোজ 1 ফসফেট। এখন কি হয় এখানে এক ধরনের এনজাইম আছে যার নাম ফসফোগ্লুকোমিউটেজ। এটা গ্লুকোজ 1 ফসফেটের 1 নম্বর কার্বনের ইনঅর্গানিক ফসফেটটাকে 6 নম্বর কার্বনে শিফট করে দেয়। সো তখন আমরা পেয়ে যাই গ্লুকোজ 6 ফসফেট। এরপরে গ্লুকোজ 6 ফসফেটেজ নামক আরেকটা এনজাইম এসে এই গ্লুকোজ 6 ফসফেট থেকে ইনঅর্গানিক ফসফেটটাকে বের করে নিয়ে যায়। সো আমরা পাই অনলি গ্লুকোজ। এই প্রক্রিয়া জেনারেলি লিভারে গ্লুকোজ তৈরি হয়। এখন আমরা একটু আগে জানলাম যে গ্লাইকোজেনোলাইসিস জেনারেলি লিভার অ্যান্ড মাসেলে হয়, কিন্তু আমাদের গ্লুকোজটা তৈরি হয় অনলি লিভারে। মাসেলে কিন্তু গ্লুকোজ তৈরি হয় না, কারণ মাসেলে গ্লুকোজ 6 ফসফেটেজ এই এনজাইমটা থাকে না। সো মাসেলের ভেতর অনলি গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। এখন আমরা পুনরায় এই গ্লাইকোজেনের স্ট্রাকচারটা ফিরে যাই। আমি যদি প্রত্যেকটা গ্লুকোজকে এখানে এক একটা সার্কেলের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখুন আমরা কিন্তু এই স্ট্রাকচারটাকে এভাবে লিখতে পারি। ধরুন এটার 4 প্রান্তের সাথে আরেকটা এখানে গ্লুকোজ যুক্ত আছে, এটার সাথে আরেকটা গ্লুকোজ যুক্ত আছে, অর্থাৎ এদিক বরাবর চেইনটা কিন্তু ইলংগেট হবে, তাই না? আবার এদিক বরাবর চেইনটা ইলংগেট হবে, এদিকে গ্লুকোজ একটার পর একটা যুক্ত হতে হতে। তো এখানে এরকম একটা বিশাল চেইন রয়েছে, 1/4 লিঙ্কেজগুলোকে ভেঙে ফেলে। সো ও করলো কি এই গ্লুকোজটাকে আলাদা করে ফেললো। ঠিক আছে, এভাবে ও করে কি আস্তে আস্তে এটার পরে এটাকে ভাঙে, তারপর এটাকে ভাঙে, তারপর এটাকে ভাঙে, এবার সে ভাঙতে ভাঙতে এদিকে আসা শুরু করে। একটা সমস্যা হলো যখনই এই শাখাটা 4টা গ্লুকোজ বা তার কম গ্লুকোজ ধারণ করে সেই ধরনের শাখাকে সে আর ভাঙতে পারে না, অর্থাৎ এখানে সে এই পর্যন্ত ভাঙতে পারবে। এই 4টা গ্লুকোজ যখন এই শাখাটার মধ্যে থাকবে তখন তার কাজটা বন্ধ হয়ে যাবে, এবং তখন আরেকটা নতুন এনজাইম এসে এখানে কাজ করা শুরু করে। এই নতুন এনজাইমটাকে আমরা বলি ডিপ ব্রাঞ্চিং এনজাইম। ডিপ ব্রাঞ্চিং এনজাইমের দুটো অংশ আছে, একটাকে বলা হয় 4,4 ট্রান্সফারেজ, একটাকে বলা হয় আলফা 16 গ্লুকোসাইডেজ। তো 4,4 ট্রান্সফারেজের কাজ কি দেখুন, এখানে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এই পর্যন্ত আমাদের শাখাটাকে ভাঙতে পারলো, ও মেইন চেইনকেও ভাঙতে পারবে। এখানে ধরুন এই পর্যন্ত ভেঙেছে, তো এই কটা গ্লুকোজ যখন এই শাখায় অবশিষ্ট থাকে সে কিন্তু আর কাজ করতে পারবে না। তখন ডিপ ব্রাঞ্চিং এনজাইমের 4,4 ট্রান্সফারেজ অংশটা কাজ করবে। ও করবে কি এই 4টা অংশ থেকে এই 3টা অংশকে কেটে এখানে নিয়ে আসবে। সো কি হলো, এখান থেকে 4টার 3টা আমাদের শাখা থেকে বের হয়ে আমাদের মেইন চেনে যুক্ত করলো। তো লক্ষ্য করুন এখানে কোন টাইপের বন্ড ভাঙছে, এখানে ভাঙছে আলফা 14 লিঙ্কেজ, কারণ এটা হলো একটা 4 প্রাইম প্রান্ত আর এটা হলো একটা 1 প্রাইম প্রান্ত। তো এদের মধ্যে বন্ডটা হবে 1,4 লিঙ্কেজ। তো 1,4 লিঙ্কেজও একটা ভেঙে ফেলছে এবং ওইখানে যুক্ত করছে কার সাথে? আরেকটা 4 প্রান্তের সাথে, রাইট? এই 1 প্রান্তটাকে সে যুক্ত করছে এই 4 প্রান্তের সাথে, অর্থাৎ সে কিন্তু একটা আলফা 14 লিঙ্কেজ ভাঙছে, অন্যদিকে সে একটা আলফা 14 লিঙ্কেজ তৈরি করছে। যেহেতু সে দুটো আলফা 14 লিঙ্কেজ তৈরি করছে, সো এই অংশটাকে আমরা বলি 4,4 ট্রান্সফারেজ।
কিন্তু ডিব্রাঞ্চিং এনজাইমের আরেকটি অংশ আছে। দেখুন ও যদি 3টা গ্লুকোজকে এখান থেকে আলাদা করে ফেলে, তাও কিন্তু শাখার এই গ্লুকোজটা থেকে গেল, তাই না? তো আমরা এরকম একটা চিত্র পাবো অনেকটা। তো হয় কি, এখানে দেখুন এই গ্লুকোজ আর এই গ্লুকোজের মধ্যে কিন্তু একটা আলফা 1,6 লিঙ্কেজ রয়েছে, রাইট? এটা হলো আমাদের সেই আলফা 1,6 লিঙ্কেজ। আমাদের আলফা 1,6 গ্লুকোসাইডের অংশটা কি করে, আমাদের আলফা 1,6 লিঙ্কেজটাকে ভেঙে ফেলে। তখন কি হবে, এই যে গ্লুকোজটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে ফ্রি গ্লুকোজ হিসেবে। এটা কিন্তু গ্লুকোজ 6 হিসেবে বের হবে না, এটা ফ্রি গ্লুকোজ হিসেবেই বের হয়ে যাবে। তো এখন কিন্তু এই শাখাটা পুরোপুরি ভেঙে গেল। সো এখন কিন্তু আমরা একটা জাস্ট 1,4 গ্লাইকোসাইল ইউনিট পাবো, যেখানে কোনো শাখা থাকবে না। এর পরবর্তীতে কি হবে, এই শাখাটাকে আবার ভাঙা শুরু করবে গ্লাইকোজেন ফসফোরাইলেজ। গ্লাইকোজেন ফসফোরাইলেজ আবার 1,4 লিঙ্কেজগুলো ভাঙতে থাকবে এবং একটা একটা করে এখানে সবগুলো গ্লুকোজকে সে আলাদা করে ফেলবে। এবং গ্লুকোজকে আলাদা করে ফেলে সে কিসে পরিণত করে, গ্লুকোজ 1 ফসফেটে, এরপর সেখান থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে এবং ফাইনালি গ্লুকোজ তৈরি করে। এই ছিল আমাদের গ্লাইকোজেন প্রসেস।